তিন কোণা জমি মাপার নিয়ম। তিন কোণা জমি 6 প্রকার। বাহুভেদে কোণ ভেদে 3 প্রকার, বাহুভেদে 3 প্রকার। সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থলকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যেই ত্রিভুজের যে কোনো একটা কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি তাকে সমকোণ ত্রিভুজ বলে। সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? যেই ত্রিভুজের 3টা কোণ ই সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। যেই ত্রিভুজের মধ্যে যে কোনো একটা কোণ 90 ডিগ্রির থেকে বড় তাকে স্থলকোণী ত্রিভুজ বলে। এই ত্রিভুজটা খেয়াল করেন, এই দুটা কোণ কিন্তু সূক্ষ্মকোণ আর এই কোণটা স্থূলকোণ, এই জন্য এটার নাম কি হয়ে গেছে? স্থূলকোণ হয়ে গেছে। আর সূক্ষ্মকোণী হওয়ার জন্য কি শর্ত? 3টা কোণই সূক্ষ্মকোণ হতে হবে, ঠিক আছে। সমবাহু, যেই ত্রিভুজের 3টা বাহু এক সমান সেটাকে সমবাহু ত্রিভুজ বলে। যেই ত্রিভুজের 2টা বাহু সমান আর একটা বাহু একটু ছোট বা বড় তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আর যেই ত্রিভুজের 3টা বাহু 3 সমান, এটা একটু বড়, এটা তার থেকে একটু ছোট, এটা আরো ছোট, এটাকে সমবাহু ত্রিভুজ বলে। তো চলেন এখন আমরা তিন কোণা জমি মানে ত্রিভুজ জমি মাপা শিখি। তার সূত্রটা কি? ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান সমান ক্ষেত্রফল। তাহলে দেখেন এই যে নিচের এই মাপটাকে এটাকে আমরা ভূমি হিসাবে ধরলাম। তাহলে আমরা এখানে যেহেতু আমাদের মাঠের জমি নয়, খাতাতে আমরা মাপতেছি, আমরা আনুমানিকভাবে এইখানে আমরা 50 ফিট ধরে নিলাম। আমরা ভূমি কত নিয়েছি? 50 ফিট। হ্যাঁ, এটাকে আমরা ভূমি হিসাবে নিচ্ছি 50 ফিট। তাহলে ভূমি গুণ উচ্চতা, উচ্চতার মাপ নেওয়ার সময় খেয়াল রাখতে হবে এই যে উপরের যে কোণ এই বরাবর একদম সোজা করে মাপ নিতে হবে। দেখেন আপনি যদি এই দিক থেকে মাপ নেন, এই দিক থেকে মাপ নেন তাহলে কিন্তু মিলবে না। আপনাকে একদম উপরের কোণ থেকে সোজা মাপ নিতে হবে। আবারও বলে রাখি, উপরের কোণ থেকে যদি আপনি এইদিকে চলে আসেন তাও হবে না, উপরের কোণ থেকে এই দিকে চলে আসেন তাও হবে না। একদম উপরের কোণ থেকে ঠিক সোজা নিচের দিকে বা উপরের দিকে এই মাপটা আপনাকে নিতে হবে। তাহলে আমরা মনে করেন যে এই মাপটা আমরা পেয়েছি 4 × 40 ফুট। ভূমি 50 ফুট, উচ্চতা 40 ফুট। তাহলে আমরা ব্র্যাকেট দেই, ভাগ 2 সমান সমান যেটা বের হবে এটা হবে ক্ষেত্রফল। তো চলেন আমরা ক্যালকুলেটর করি, আজকাল মুখে করার আর কি দরকার। তার ভূমি হলো 50 ফুট গুণ উচ্চতা হলো 40 ফুট সমান সমান, দেখুন 2000 বের হয়েছে। এখন বাকি রয়েছে কে? ভাগ 2, ভাগ 2। তাহলে উত্তর কত? 1000। এটা তো সহজ হিসাব। তাহলে উত্তর হলো 1000। এই যে 1000 এটাই হলো এই জমিটার ক্ষেত্রফল। তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি। এখন কোনো আল্লাহর বান্দা যদি জানতে চায় যে এখানে কত শতাংশ জমি আছে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে ক্ষেত্রফলকে ভাগ দিতে হবে। কত দিয়ে ভাগ দিতে হবে? 435.60 দিয়ে ভাগ দিতে হবে। এখন এখানে একটা প্রশ্ন করেন যে 435.60 এটা কোথায় পাইলেন ভাই? এটা হচ্ছে 1 শতকের পরিমাণ, মানে 435.60 বর্গফুটে 1 শতক জমি হয়। তাহলে যখন এই যে টোটাল ক্ষেত্রফলকে 1 শতকের পরিমাণ দিয়ে ভাগ দিবেন, কত শতাংশ জমি আছে সেটা বের হয়ে যাবে। চলেন, আচ্ছা, ভাগ 435.60 এটা সমান সমান দিলাম। তাহলে 2.295, 2.295। দশমিকের পরে 3টা সংখ্যা লিখবেন, হ্যাঁ, তাহলে জমির মাপ অ্যাকুরেট আসবে। কারণ জমি তো অনেক দামি জিনিস, আপনি যদি এই যে এই 5টা বাদ দেন তাহলে সংখ্যা অনেক সময় কম বেশি হয়ে যায়। তাহলে দশমিকের পরে আমরা 3টা সংখ্যা নিব। এখন যদি কেউ বলে এখানে কত শতাংশ জমি আছে, তাহলে আমরা গ্রাম্য ভাষায় বলতে পারি যে 2.25 শতকের থেকে একটু বেশি আছে। আর যদি একদম শহরের সিস্টেমে পাই টু পাই বলি তাহলে বলতে হবে 2.295 শতাংশ জমি এখানে আছে। দেখছেন ভাই, 3 কোণা জমি মাপা কত সহজ। তবে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেই, আমি এখানে যেই সূত্র দেখাইছি এই সূত্র দিয়ে সমকোণের উত্তর বের হবে, সূক্ষ্মকোণের উত্তর বের হবে, সমবাহুর উত্তর বের হবে, সমদ্বিবাহুর উত্তর বের হবে। এই 4 প্রকার ত্রিভুজের উত্তর বের হবে। কিন্তু আপনি যদি স্থলকোণ মাপতে চান তাহলে আপনাকে অন্য সূত্র লাগাইতে হবে। আপনি যদি বিষমবাহু জমি মাপতে চান তাহলে আপনাকে অন্য সূত্র দিতে হবে, এই সূত্র দিয়ে বের হবে না। এখন আপনি যদি ওই 2টা নিয়মও জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখতে হবে যে জানতে চাই বা আগ্রহ আছে বা যে কোনো একটা করবেন, তাহলে আমি লিখবো। আর কেউ যদি কমেন্ট না করে তাহলে তো আমার দরকার নাই কষ্ট করে ভিডিও বানানোর ভাই, ঠিক আছে। এখন আমি জানি যত সহজ করে আমি বুঝাইছি তারপরেও 3 দিন পরে আপনি ভুলে যাবেন। এই জন্য ভিডিওটা আপনি শেয়ার করে রাখুন। শেয়ার
শেয়ার করে রাখলে কি হবে, আপনি যখন ভুলে যাবেন তখন এই ভিডিওটা আপনি আপনার টাইম লাইন থেকে আপনার প্রোফাইল থেকে দেখে আবার শিখতে পারবেন। তো এগুলো উপকারী ভিডিও শেয়ার করে রাখতে হয়, তাহলে কাজের সময় কাজে লাগে। আর আও ফাও হানি ফানি ভিডিও হা হা হি হি এগুলো কিন্তু শেয়ার করে রাখলে কোনো লাভ হয় না, বরঞ্চ গুনাহ হয়। মানুষে গুনাহ করে, আপনি গুনাহ পাবেন। তো এগুলো যত উপকারী ভিডিও, দরকারি ভিডিও আপনার আমার সবারই দরকার লাগবে, এজন্য শেয়ার করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।